আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ। নো ইউর সিলেবাস। হ্যাঁ, আমাদের আজকের যে ধারাবাহিক যে আমাদের একটা সিরিজ চলতেছিল নো ইউর সিলেবাস। চলো আমরা সিলেবাস সম্পর্কে জানি। তো প্রিভিয়াস আরেকটা আমাদের কথা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। তো এটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার। ওকে, তো প্রিভিয়াস লেকচারের মূল মানে ইন ওয়ার্ড আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, সামারাইজ করি, সেটা হচ্ছে যে ওখানে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার গ্রামাটিক্যাল বিষয় ছিল, এবং আমাদের ওইখানকার মানে সিলেবাসের পারপাস, মেইন পারপাস ছিল যে আমাদের রিটেন বা লেখা, নির্ভুলভাবে লেখা। তো এটা হচ্ছে একটা মেইন পারপাস ছিল, যে আমরা যে লিখি ইংরেজি বাক্যগুলা বা সেন্টেন্স গুলা, সেটা যেন আমরা একদম নির্ভুলভাবে লিখতে পারি। তো গ্রামাটিক্যাল বিষয়গুলো মেনটেন করে। আচ্ছা, এটা ছিল আমাদের মেইন পারপাস। নেক্সট আরেকটা পারপাস আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের হায়ার লেভেলের এডুকেশন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে বা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো সেখানে আমাদের কিছু কাজে লাগে, ওইটা একটা পারপাস বলতে পারি আমরা। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমাদের পারপাস ছিল ওইটাই, আমরা যেন নির্ভুলভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা, ওইটা ছিল আমাদের এর আগের সেকেন্ড পেপার নো ইউর সিলেবাস অংশের লেকচার। একটু সামারাইজ করলাম আর কি। ওকে, এখন আজকে আমাদের ফার্স্ট পেপার নিয়ে। তো এটা আমাদের একদম শুরুর অংশ, বা যেটা আমরা আসলে বেশি গুরুত্ব দেই না। তো এখানেও আমাদের অনেক কিছু বিষয় আছে যেটা আমরা আহ আমাদের অনেক প্র্যাকটিক্যাল লাইফ অনেক কাজে লাগে। তো আমরা সেম আগের ফরম্যাটে আমরা সাজানোর চেষ্টা করছি, এসএসসি এবং এইচএসসি বোথ, যেটা দুটাতেই আছে আমাদের। আর শুধু এসএসসি, যেটা আমাদের শুধু এসএসসি তে আছে, এইচএসসি তে নাই, বা বোথে নাই। আর শুধু এইচএসসি, এখানে অনলি দুইটা আইটেম আছে। দেখো, যাই হোক, আমরা এখন ইংলিশ বোথ যে অংশ, তো সেখানে আমরা একটু চেষ্টা করি দেখার যেখানে কি কি আছে। তো এখানে আমাদের 6টা আইটেম আছে, দুটারই আমাদের সেম অংশ। তো তার মধ্যে এমসিকিউ আছে, অ্যান্সারিং কোশ্চেন্স, ইনফরমেশন ট্রান্সফার এবং সামারাইজিং ক্লজ টেস্ট উইদাউট ক্লু অ্যান্ড রিয়ারেন্স। ওকে, তো এগুলো আমাদের প্যাসেজ নির্ভর। তো আমাদের একটা প্যাসেজ, একাধিক প্যাসেজ থাকে আসলে, মূলত সিন আনসিন যেটাই বলি। তো প্রথমে একটা প্যাসেজ, সেই অনুযায়ী আমাদের পড়তে হয়। প্যাসেজটা আমরা জানি, সেখানে আমাদের এমসিকিউ থাকে 5টা বা 7টা, বা এক এক সময় এক এক রকম থাকে, ম্যাক্সিমাম 7টাই থাকে আর কি। তো সেখানে আমাদের কিছু সরাসরি ডাইরেক্ট কোশ্চেন থাকে, সেগুলো আমাদের অ্যান্সার করতে হয়, এবং কিছু থাকে ভোকাবুলারি বেসড, যেখানে আমাদের আহ, মানে সরাসরি ওয়ার্ড মিনিংটাই চায় আর কি, এই কনটেক্সট অনুযায়ী। এবং আমাদের কিছু আছে আমাদের এই প্যাসেজটা সম্পর্কে কিছু বলে। মূল কথা হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা আমাদের এখানে স্কিল মানে করে স্কিলফুল করে তোলে, সেটা হচ্ছে আমরা যেন রিডিং অংশটা যেন আমরা ভালো করে পড়তে পারি কিনা, এটা আমাদের টেস্ট করা হয়। বা আমরা পড়ার পরে, হ্যাঁ, কোনো একটা প্যাসেজ ইংলিশে বা কোনো একটা আর্টিকেল যেন আমরা পড়তে পারি বা বুঝতে পারি কিনা ঠিকঠাক মতো, তো সেটা। এবং দ্বিতীয় নাম্বার, এবং কোন একটা আমরা যদি আর্টিকেল বা প্যাসেজ পড়ি, এবং সেখানে পড়ার পর আমরা ঠিকঠাক মতো বুঝতে পারছি কিনা, বা সেখানে কোশ্চেন আনসারটা আমাদের টেস্ট করা হয় যে। ওকে, সো এগেইন, সো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের ফার্স্ট এমসিকিউ এবং অ্যান্সার কোশ্চেন আমাদের আসলে রিডিং টেস্টে আমরা বেশি দেখতে পারতেছি এখানে। সো আমাদের এখানে রিডিংটা খুবই আমাদের হেল্প করে, স্কিলফুল করে তোলে। ওকে, নেক্সট ইনফরমেশন ট্রান্সফার। সো এখানে আমাদের প্যাসেজ ভিত্তিক, তো কিছু কিছু জিনিস আমাদের এখানে পূর্ণাঙ্গ করতে হয়, মানে কি কিছু জিনিসটা নিয়ে আসা লাগে, ট্রান্সফার করে নিয়ে আসা লাগে কিছু ইনফরমেশন, এবং সেটাকে আমাদের কমপ্লিট করতে। ওকে, সামারাইজিং। ওকে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সামারাইজিং। তো এটা কেন ইম্পর্টেন্ট, আমরা যে একটা প্যাসেজটা পড়লাম, হ্যাঁ, এই প্যাসেজের মূল ভাবটা কি। তো যে ভালোভাবে রিডিং ধরতে পারবো, মানে পড়তে পারবো বা অর্থ বুঝতে পারবো, সে ভালোভাবে আমাদের সামারাইজটা করতে পারবো। তো এগেইন এখানেও আমাদের একটা রিডিং টেস্ট হয়ে যাইতেছে। তো আমরা 1 2 3 দুইটাই তিনটা আইটেমই দেখতে পারলাম, 4 নম্বর সহ, যেখানে আমাদের রিডিংটা আমাদের স্কিলফুল করে তোলে। আমরা ফার্স্ট লেকচার আমরা দেখছিলাম যে সেখানে আমাদের রিটেন অংশটা আমাদের স্কিলফুল করে, এখানে রিডিং অংশটা আমাদের এখানে অনেকটা ডেভেলপ করে। তো সামারাইজিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে প্যাসেজটা পড়লাম, এটা আসলে কি বিষয় নিয়ে, মূল ভাবটা নর্মালি বলতে পারি। তো এখানে আমাদের মূল ভাবটা একদম শর্ট একটা সামারাইজ করে আসলে লেখা হয়। তো এখানে আমাদের রিটেন অংশ মানে রিডিং অংশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ
আচ্ছা, 5 নম্বর আছে উইদাউট ক্লু। হ্যাঁ, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ক্লোজ টেস্ট উইদাউট ক্লু। তো এখানেও আমাদের আসলে আমরা যে একটা প্যাসেজটাকে কমপ্লিট করবো কিছু কিছু ওয়ার্ড ওয়ার্ড নিয়ে, হ্যাঁ, সেই ওয়ার্ড গুলো আমাদের পার্শ্ব পিসের একটা অংশ থাকে। তো এখানেও আমাদের মোটামুটি একটা ওয়ার্ডের একটা ভোকাবুলারিতে অনেক হেল্প করে। এবং সর্বশেষে অ্যারেঞ্জিং, হ্যাঁ, তো এলোমেলো ভাবে দেওয়া আছে, সেটা আমরা কিভাবে একটু মিনিংফুল ভাবে করতে পারি। তো এটাও আমাদের একটা প্যাসেজ সাজানোর ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে। তো এই তো ছিল এসএসসি এবং এসএসসি বোথ, এই 6টা আইটেম আমাদের দুটাতেই আছে আর কি। এবং আহ, দুটোই আমরা আসলে এসএসসি তো শিখি, এসএসসি তো শিখি, জাস্ট একটু হয়তো ভিন্নভাবে আর কি, বা ভিন্ন প্যাসেজের ক্ষেত্রে বা ভিন্ন কনটেক্সটের ক্ষেত্রে আর কি। যাই হোক, তো তো আমরা মোটামুটি এই 6টা আইটেম থেকে বুঝতে পারলাম যে এখান থেকে আমাদের মূলত রিডিং অংশটা আমাদের বেশি ফোকাস করা হয়েছে। আমরা রিডিং মানে পড়ে বুঝতে পারি কিনা, এটা হলো মেইন বিষয়, এবং সে অনুযায়ী আমরা অ্যান্সারিং করতে পারি কিনা, এটা আমাদের টেস্ট করা হয়েছে। ওকে, সো নেক্সট আমাদের হচ্ছে এসএসসি তে 3টা আইটেম আছে, যেটা আমাদের এইচএসসি তে নাই, মানে বোথ সেকশনে নাই। সেটা হচ্ছে আমাদের ম্যাচিং। তো এটাও আমাদের কলাম দেওয়া থাকে, তো এখানে আমরা বাক্যগুলো পূর্ণ করতে হয় আর কি। তো ম্যাচিংটাও আমাদের আসলে এটা সেন্টেন্সের বিষয়, তো আমাদের এখানে এটা আমরা বলতে পারি রিটেন অংশতে আমাদের একটু হেল্প করে। এবং কোশ্চেন আনসার ফ্রম পোয়েমস অ্যান্ড স্টোরি, তো এটা আমাদের একটা পোয়েম নিয়ে কিছু থাকে, আর স্টোরি নিয়ে থাকে একটা বিষয়, মানে থাকে একটা প্যাসেজ থাকে, স্টোরি অথবা একটা পোয়েম, দুটাই থাকে আর কি। দুটাতে আমাদের কোশ্চেন আনসার করতে হয়। তো এখান থেকে আমরা পোয়েম থেকে এটা আমাদের কিছু লিটারেচারের সাথে একটু টাচ দেয়। তো লিটারেচার মানে সাহিত্য, ইংরেজি সাহিত্য। তো এখান থেকে আমাদের অনেক সময় আমরা কবিতা যেমন বাংলা পড়ি, সেখানে আমাদের ইংরেজি কবিতা, সহজ কথায় বললে আর কি। তো বাংলা কবিতা আমরা যখন পড়ি ফার্স্ট বাংলা প্রথম পত্রতে, সেখানে কবির ভাষা একরকম, আমাদের ভাষা একরকম, সো সেম ভাবে ইংলিশ পোয়েমটাও এরকম। সো এটা অন্যরকম মানে অর্থ দেয়। হ্যাঁ, কিছু মেটাফোর থাকে এখানে। যাই হোক, তো এগুলো পড়লে আমাদের একটু রিডেন সাহিত্যর দিকে আমাদের অনেকটা হেল্প করে, বা সাহিত্য চর্চার দিকে আমাদের একটু নিয়ে যায় আর কি, টাচ করে। তো একটু দরকার আছে সাহিত্যের বিষয় নিয়ে। তো এটাও আমাদের রিটেন রিডিং, হ্যাঁ, এটাও আমাদের রিডিং এর দিকে স্কিল বা ডেভেলপ করার চেষ্টা করে, বা রিডিং অংশটাকে আমাদের একটু এনরিচ করার চেষ্টা করে। ওকে, নেক্সট এইচএসসি। সো এখানে আমাদের 2টা আইটেম আছে এক্সট্রা, যেটা আমাদের এসএসসি তে ছিল না। সেটা হচ্ছে ফ্লো চার্ট এন্ড ক্লোজ টেস্ট উইথ ক্লু। আচ্ছা, এখানে ছিল উইদাউট ক্লু, তার মানে এখানে আমাদের ক্লু দেয়া থাকবে অলরেডি, সেগুলো আমাদের বাছাই করতে হবে, কারেক্ট কোনটা সেখানে আনসার করতে হবে। যাই হোক, আর ফ্লো চার্ট বিষয়টা কি, আমাদের একটা প্যাসেজের মধ্যে থেকে কিছু বিষয়গুলা আমাদের একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দেয়, এবং সে অনুযায়ী আমরা ফ্লো মেনটেন করে আমরা সেটা লিখি আর কি। সো এটা ছিল আমাদের ফ্লো চার্টের বিষয়। তো এটা আমাদের একটা প্যাসেজের আমরা বুঝতে পারছি কিনা, হ্যাঁ, আমরা প্যাসেজটা পড়ে প্যাসেজ পড়তে হয় ফার্স্টে। তো প্যাসেজ পড়ে আমরা বুঝতে পারি কিনা যে আসলে এখানে কি বলার চেষ্টা করছে। তো আমরা যদি একটু সামারাইজ করি ফার্স্ট পেপারের বিষয়টা, আমাদের এর পারপাসটা কি। তো আমাদের নো ইউর সিলেবাস, এখান থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল সিলেবাসে কি আছে জাস্ট আইডিয়া দেওয়া। আমরা সবাই মোটামুটি জানি সিলেবাসে কি থাকে। তো এটা আমাদের মোটামুটি একটা আইডিয়া দেয়, অবশ্যই এটা আমরা সবাই জানি। কিন্তু এর মূল উপজীব্য বিষয়টা যেটা, বা মানে এটার হচ্ছে এটার পারপাস, মেইন পারপাসটা ছিল যে এখানে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে আমাদের আসলে কোন বিষয়ে প্র্যাকটিক্যাল আমাদের ডেভেলপ করার চেষ্টা করে সিলেবাস থেকে, বা আমরা ডেভেলপ হতে পারবো যদি আমরা আহ, ঠিকভাবে আমরা পড়ে যাই। তো এটাই আমি আসলে বলার চেষ্টা করতেছি, যে আসলে এটা আমাদের ফার্স্ট পেপার থেকে আমরা যদি আহ, আমাদের সিলেবাসের ফার্স্ট পেপারে যে বিষয়গুলো আমরা যদি একটু খেয়াল করি, বা একটু ক্লিয়ার মাইন্ডে পড়াশোনা করি, ফার্স্ট পেপারটা ধরে ধরে পড়াশোনা করি, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে এখানে আমাদের ফার্স্ট পেপারটা আসলে মূলত ফোকাস করতেছে আমরা রিডিং স্কিলস, হ্যাঁ, রিডিং স্কিলস এর দিকে। এবং এবং সাথে সাথে আমাদের রাইটিং স্কিলস তো এটা তো হয়ে যায়, বা রাইটিং স্কিলস তো আছে কম্পালসারি। তো সেকেন্ড পেপারে পুরোটাই আমাদের ম্যাক্সিমামই ছিল গ্রামাটিক্যাল আইটেম, এবং পাশাপাশি রিটেন। আর এটা হচ্ছে আমাদের রিডিং। সো আমরা জানি ইংলিশে আমাদের রিটেন, রিডিং অ্যান্ড স্পিকিং, তো খুবই গুরুত্বপূর্ণ 3টা একটা প্রশ্নতে। তার মানে আমরা এখানে কিছু প্যাসেজ সলভিং করব, প্যাসেজ থেকে বিভিন্ন অ্যান্সারিং করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু, ক্লু সামারাইজ করা, এগুলা। এবং এগুলোতে আমরা আইএলটিএস অনেকটা হেল্প লাগে। আমরা যারা আইএলটিএস দিই, বা যাদের একটু আইডিয়া আছে, তারা আমরা জানি যে এখানে একটা প্যাসেজ থাকে, প্যাসেজে বিভিন্ন কিছু অ্যান্সার করতে হয়। তো এটা যদি আমরা এসএসসি এবং এসএসসি লেভেলে যদি আমরা প্র্যাকটিস করি ঠিকঠাক ভাবে, তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেকটা হেল্প করে। তো এই তো ফার্স্ট পেপারের মোটামুটি
যদি আমি মোটামুটি বলি, তো এই তো ছিল আমাদের আজকের লেকচার। যে আমাদের মূলত যদি আমরা কনসাইজ করে বলি, সেটা হচ্ছে ফার্স্ট পেপার আমাদের যে এত আমাদের প্যাসেজ, সিন, আনসিন, শর্ট কোশ্চেন, এমসিকিউ, সামারি, তারপর হচ্ছে টেবল ম্যাচিং, এগুলো আসলে আমাদের সবই রিডিং অংশটাকে বেশি ফোকাস করে সিলেবাসটা তৈরি করা হয়েছে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে আমরা কিভাবে অ্যান্সার করবো বা বুঝতে পারছি কিনা, তারপর হচ্ছে আমাদের ভোকাবুলারিতেই আমাদের অনেকটা হেল্প করে। তো আমরা রিডিং অংশটা ঠিকভাবে পড়তে পারি কিনা, তো রিডিংটাই আমাদের আসলে মূলত বেশি এখানে আমাদের বেশি ফোকাস করছে, বা আমাদের রিডিং অংশটাকে এনরিচ করতে পারবে। ওকে, তা এ হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ভিডিও। সো আমাদের লেকচার আর কি। তো আমাদের নেক্সট আসতেছে আমাদের সর্বশেষ নো ইউর সিলেবাসের সর্বশেষ অংশ, পার্ট 3। সেখানে আমরা আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুটো মিলা যে আমাদের রিটেন অংশ থাকে, খুবই কম মার্কস আর কি, এদের থেকে 40 থাকে, কোনোটা 30 থাকে। তো এই রিটেন অংশ নিয়ে একটু আলোচনা করা হবে। তো আমরা তো আইডিয়া পেয়ে গেছি যে আমাদের সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুদিকে আমাদের আসলে ফোকাস করে আসলে সিলেবাসটা করা। সেকেন্ড পেপার আমাদের বাক্য লেখার ক্ষেত্রে আমাদের হেল্প করে এবং রিটেন অংশটা অনেকটা হেল্প করে, আর ফার্স্ট পেপার আমাদের রিডিং অংশটা আমরা যেন বুঝতে পারি, এবং দুটোই আমাদের ভোকাবুলারিতে অনেকটাই হেল্প করে। ওকে, তো এই ছিল আমাদের আজকের পার্ট 2 নো ইউর সিলেবাস, ফ্রম নো ইউর সিলেবাস, এবং পার্ট 3 আমরা নেক্সট আমরা ইনশাল্লাহ রিটেন অংশ নিয়ে আলোচনা করা হবে। তো এই তো ছিল সিলেবাস। তো অনেকে আমরা যারা সিলেবাস সম্পর্কে অবগত নেই, এটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। ওকে, আজ এই পর্যন্তই। আমরা নেক্সট ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই। ওকে, সি ইউ, আল্লাহ হাফেজ।